আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকেও চলে এসেছি ডেট অ্যান্ড টাইম ক্যালকুলেশন নিয়ে। আমরা আজকে দেখব কিভাবে টুডে, নাও, ডেস এবং ইডেট এটা ক্যালকুলেশন করতে পারি। এখানে দেখুন, আমি টুডে ক্যালকুলেশন করব। এই টুডে বলতে আজকে কত তারিখ সেটা আমরা এখানে বেরো করতে পারবো। ঠিক সেমভাবে জাস্ট আমরা সমান সমান প্রেস করে লিখব টুডে। দেখুন এখানে চলে আসছে টুডে। জাস্ট ব্র্যাকেটটাকে আমরা ক্লোজ করে দিব, করে জাস্ট ইন্টার প্রেস করলাম। দেখুন টুডে মানে আজকে যে ডেটটা সেটা অটোমেটিকলি চলে আসছে। সেমভাবে এটা প্রেস করে দিব। দেখুন আজকে সবই টুডে, সেই জন্য সবগুলাই সেমভাবে চলে আসছে। এখন কথা হচ্ছে আগামীকাল যদি আমি এই এক্সেল শিটটা সেভ করে রেখে দিই, তাহলে আগামীকাল এসে ঠিকই দেখব এটা জাস্ট 28 তারিখ হয়ে গেছে। তার মানে অটোমেটিকলি টুডে হিসেবে প্রতিদিন এটা আপডেট হতে থাকবে। ঠিক সেমভাবে এই টুডেটাকে আমরাও বিকল্প পদ্ধতিতে ক্যালকুলেশন করতে পারি। সেলটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে আজকে সার্চ করব মোর ফাংশন থেকে টুডে। দেখুন আমরা টুডে পেয়ে গেছি। টুডে আমরা ওকে প্রেস করলাম। জাস্ট এখানে দুইটা ব্র্যাকেটে ক্লোজ আছে, সেক্ষেত্রে আমরা জাস্ট ওকে প্রেস করে দিলাম। দেখুন এটার সাথে এটা হুবহু মিলে গেছে। জাস্ট এটাকেও আমরা টান দিয়ে প্রেস করে দিলাম। নাও বলতে ঠিক সেমভাবে আমরা এখানে দেখতে পারবো যে টুডের মতনই জাস্ট ডেটটা চলে আসবে, সাথে টাইমটাও চলে আসবে। সমান সমান নাও, জাস্ট ডাবল প্রেস করলাম। দেখুন জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করব, করে জাস্ট ইন্টার প্রেস করে দিলাম। দেখুন ডেটটা চলে আসছে, সাথে টাইম। কারণ এখন দেখুন এখান থেকে কত বাজে আমরা দেখতে পাচ্ছি 12টা 13। তার মানে 12টা বলতে 0 জাস্ট 13 মিনিট, সেই 13 মিনিট এখানে দেখাচ্ছে। সেমভাবে এটাকে জাস্ট টেনে দিব বরাবরের নিয়ম অনুযায়ী। যেহেতু নাও, অতএব যদি আগামীকাল আমরা এটা দেখি, আগামীকাল যে সময় ওপেন করবো সেই সময় ডেট এবং টাইমটা এখানে শো করবে। দেখুন নাও পেয়েছি, নাও এখন ওকে প্রেস করলাম, জাস্ট ওকে করে দিলাম। এখন দেখুন ঠিক সেমভাবে এটা চলে আসছে। এখন জাস্ট এটা প্রেস করে দিলাম। দেখুন আমরা এখানে 13 নিয়ে এসেছিলাম, এখন অটোমেটিকলি 14 হয়ে গেছে। কারণ হচ্ছে এখানে দেখুন 14 মিনিট হয়ে গেছে, সেজন্য এটা আপডেট হয়ে গেছে অটোমেটিক। দেখুন আমরা এখন ডেস ক্যালকুলেশন করব। ডেসের কাজটা হচ্ছে যে আমরা দুইটা তারিখের মাঝখানে কত দিন, সেই দিনটা আমরা বেরো করতে পারবো। সেক্ষেত্রে দেখুন আমরা দুইটা ডেটই সেম, সেজন্য আমরা একটু ডেটটাকে একটু চেঞ্জ করে নিব। জাস্ট টুডে না দিয়ে আমরা জাস্ট এখানে অন্য একটা ডেট বসিয়ে নিব। সেক্ষেত্রে ধরুন আমি বসালাম জাস্ট আমি একটা ভিন্ন ডেট বসালাম। সেক্ষেত্রে আমরা এখানে এখন ডেস ক্যালকুলেশনটা করব। এখন দেখুন আমরা ডেসটা ক্যালকুলেশন করব। জাস্ট সমান সমান প্রেস করে লিখলাম ডেস, ডবল প্রেস করলাম, করে এখান থেকে লিখছি ইনডেট। ইনডেট বলতে আমরা সর্বশেষ তারিখ, কমা শুরুর তারিখ দিয়ে জাস্ট প্রেস করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। দেখুন এখন এখানে মোট কত দিন সেটা এখানে দিয়ে দিচ্ছে। বাকিগুলা সেম ডেট, যেহেতু সবই 0 চলে আসবে। কারণটা হচ্ছে আমি শুধুমাত্র এই একটা ডেট চেঞ্জ করেছিলাম, বাকিগুলো চেঞ্জ করিনি। বাকিগুলো সবগুলোই টুডে অবস্থায় আছে বলতে নির্দিষ্ট দিন থেকে নির্দিষ্ট সেম ডেটেই মাইনাস করা হলে এটাই চলে আসবে। বাট প্রথমটা আমি চেঞ্জ করেছি বলতে এটা চলে আসবে। এখন দেখুন আপনি এখানে অন্য আরেকটা ডেট জাস্ট আপনি চেঞ্জ করুন। এই 23টাকে জাস্ট আপনি এখন বানিয়ে দিন, এটা 02/05/2024। এন্টার প্রেস করুন। দেখুন এখানে দুইটা ডেটের মাঝখানে যে ডেস সেটা চলে আসছে। সেমভাবে আমরা এখানে বিকল্প পদ্ধতিতে এটা আবার দেখব। জাস্ট এখান থেকে আমরা নিয়ে চলে আসবো ডেস। মোর ফাংশন ক্লিক করে আমরা এখানে ডেস নিয়ে আসছি, জাস্ট ওকে প্রেস করলাম। দেখুন এখানে ইনডেট, সেমভাবে এটা ইনডেট, স্টার ডেট, এটা সেমভাবে এটা স্টার ডেট, ওকে প্রেস করলাম। দেখুন 706 চলে আসছে। এখানে প্রেস করলাম, দেখুন এটা এবং এই দুইটাই সেমভাবে সেম ভ্যালুটা চলে এসছে। দেখুন আমরা এখন দেখব ই ডেট। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। ই ডেট বলতে আমরা কোনো একটা ডেটের সাথে কিভাবে আমরা মাস যোগ বা বিয়োগ করতে পারি, বা বছরকে যোগ বা বিয়োগ করতে পারি, সেটা আমরা এখানে দেখতে পারবো। যেমন ই ডেটের জন্য আমরা প্রথম ঘরটাকে জাস্ট আমরা প্রেস করলাম, সমান সমান ই ডেট। দেখুন চলে আসছে ই ডেট। প্রেস করে এখন থেকে বলছি স্টার ডেট, আমরা এই ডেটটা নিয়ে আসলাম। এখানে দেখুন কমা প্রেস করতে বলছে মন্থ। আমরা এই ডেটের সাথে মাস যোগ করব। কত মাস? এখানে দেখুন মাস রয়েছে 2 মাস। আমরা যদি এখন 5 মাস যোগ করি তাহলে ওখানে অটোমেটিকলি চলে আসবে 7 মাস। জাস্ট ইন্টার প্রেস করলাম। দেখুন এখানে এখন এটা 7 মাস হয়ে গেছে। ঠিক সেমভাবে এটাকে আমরা এখন টেনে দিলে সব কটাই জাস্ট 7 মাস হয়ে যাবে। দেখুন এই ক্ষেত্রে যদি আমরা আবার চাই যে না, এখানে মাস আমরা আরও কিছু কমিয়ে দেব, সেটা কি করতে পারি? ঠিক সেমভাবে সমান সমান ই ডেট নিয়ে চলে আসলাম। ই ডেট এখান থেকে দেখুন ঠিক আবার আমি স্টার ডেটটা নিলাম,
নিয়ে কমা প্রেস করে এখন ঠিক সেমভাবে যদি আমি 5 মাস কমিয়ে দিই, মাইনাস প্রেস করে 5 প্রেস করেছি, সেক্ষেত্রে কী হবে, এখন এই 2 মাস থেকে যদি আমি 5 মাস প্রেস মাইনাস করি, সেক্ষেত্রে 23 সালটা এখন হয়ে যাবে 22 সাল। দেখুন আমি এখন ইন্টার প্রেস করলাম, দেখুন 22 সাল হয়ে গেছে এবং এখানে মাসও চেঞ্জ হয়ে গেছে। ঠিক সেমভাবে এটা নিয়ে আসতে পারি। খুবই মজার একটা বিষয় যে কীভাবে আমরা মাস এবং বছরকে চেঞ্জ করতে পারি। ঠিক সেমভাবে যদি আমরা এখন কোনো একটা বছর বাড়াতে চাই, তাহলে সেটা আমরা কি করতে পারি, ঠিক সেমভাবে আমরা একটা ইনসার্ট করে নিলাম। এখন আমরা এখানে দেখুন আমরা একটা বছর বাড়াবো, কিভাবে বাড়াতে পারি, সমান সমান আমরা এখানে আবার লিখব ডেট, জাস্ট এখান থেকে আমরা স্টার্ট ডেটটা নিলাম। এখন দেখুন কমা প্রেস করে আমরা এখানে রয়েছে 23 সাল, সেক্ষেত্রে আমরা এখন 24 সাল বানাবো। কি করতে বাড়াতে পারি, তাহলে আমরা যদি 12 মাস যোগ করি তাহলেই কিন্তু একটা বছর চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমরা এখন এখানে প্রেস করলাম 12, জাস্ট আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করলাম। দেখুন এটা ছিল 23 সাল, এখন এটা 24 সাল হয়ে গেছে, কারণ আমি 12 মাস প্লাস করেছি। ঠিক সেমভাবে আমরা এখানে দেখুন আমরা 1 বছর কমিয়ে দেব, শুধু সেটা কিভাবে করতে পারি, বা 2 বছর কমিয়ে দিব সেটা কিভাবে করতে পারি, সমান সমান সেমভাবে ডেট চলে এসছে, স্টার্ট ডেট নিলাম, এখান থেকে কমা প্রেস করে আমরা এখন 2 বছর কমিয়ে দেবো, তাহলে সেমভাবে 24 মাস কমিয়ে দেবো, যেহেতু কমিয়ে দেবো তাহলে মাইনাস প্রেস করে 24 মাস কমিয়ে দিয়ে শিফট চেপে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। দেখুন জাস্ট 23 সাল ছিল, আমরা 21 সাল হয়ে গেছে, 2 বছর আমরা কমিয়ে দিয়েছি। ঠিক এইভাবে আমরা বছর এবং মাসকেও কমাতে এবং বাড়াতে পারি। ঠিক এই জিনিসটা আমরা এখন বিকল্পভাবে কিভাবে করতে পারি, ঠিক সেমভাবেই আমরা এই কলামটাকে সিলেক্ট করে এখান থেকে মোর ফাংশনে ক্লিক করে জাস্ট আমরা এখন ডেট সার্চ করব। ডেট পেয়েছি, জাস্ট ওকে প্রেস করলাম। আমরা এখান থেকে জাস্ট যে নির্দিষ্ট ডেট, সেই ডেটটাকে ক্লিক করলাম। এখন আমরা যদি মাস বাড়াতে চাই, বছর বাড়াতে চাই, যেটাই বাড়াতে চাই আমরা এখানে হিসেব করে ক্যালকুলেশন করতে পারবো। এখন যেহেতু আমরা এখানে ধরে নিন আমরা মাস বাড়াবো, তাহলে সেক্ষেত্রে কী আছে, এখানে 2 মাস আছে, এখন আমি যদি 7 লিখি তাহলে 7 মাস আর এখানে 2 মাস 9 মাস হয়ে যাবে। জাস্ট ওকে প্রেস করলাম, দেখুন এখানে 9 মাস হয়ে গেছে। ঠিক এভাবে আমরা বিকল্প 2টা পদ্ধতিতে ডেট, মাস এবং বছর ক্যালকুলেশন করতে পারি। আশা করি আপনারা টুডে, নাও এবং ডেজ এবং ডেটের ক্যালকুলেশনটা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।